হতে পারে বেনামাজি, নামাজ পড়ছে না, শুধু জুম্মার দিনে নামাজ পড়ছে, অন্য ওয়াক্তে নামাজ পড়ে না, এরাও পাপ করছে। নামাজ পড়ছে অথচ বিড়ি সিগারেট খাচ্ছে, এরাও পাপ করছে। নামাজ পড়ছে অথচ জেনা করছে, এরাও পাপ করছে। নামাজ পড়ছে বাপ মাকে দেখভাল করে না, এরাও পাপ করছে। দুনিয়ার বুকে যতটা পাপ আছে সমস্ত কিছু করার পরে তাদের হৃদয়টা কঠিন হয়ে যায়। কিরকম কঠিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 74 নম্বর আয়াতে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কালিল জারাত। অতএব এই ঘটনা ঘটার পরে, কোন ঘটনা? এতগুলো পাপ ঘটনা ঘটার পরে, এতগুলো পাপ করার পরে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কালিল জারাত, এই সব অপকর্ম, এই সব পাপ করার পরে তাদের হৃদয়টা কঠিন হয়ে গিয়েছে। কিসের মতো? পাথরের মতো, অথবা তার থেকেও বেশি কঠিন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এতগুলো পাপ করার পরে তোমাদের হৃদয়, আর সেই হৃদয় নেই, পাথর হয়ে গেছে, তার থেকেও বেশি কঠিন হয়ে গেছে। হয়ে যায় আমাদের হৃদয়ের মধ্যে কোনো রকম অনুভূতি কাজ করে না। একটা হারাম কাজ করার পরে হৃদয় পর্যন্ত নাড়া দেয় না, তাহলে আমাদের হৃদয়টা পাথর হয়ে যায়নি? অনেক ছেলে আছে তাদের হৃদয়টা পাথর হয়ে যাওয়ার কারণে বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, বাপ মাকে অনাথ আশ্রমে রেখে আসে, হৃদয়টা একটু করে নাড়া দেয় না। যেই পিতাটা যেই মাটা ছোট্টবেলায় ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে কোলপিঠে মানুষ করে মুদ গু করে সমস্ত কিছু করার পরে ছেলেটাকে বড় করলো, বড় থেকে বালক হলো, বালক থেকে সাবালক হলো, যখন চাকরি পেলো, ভালো সুন্দরী নারীকে বিয়ে করলো, সেই যুবকটা তার মাকে ভুলে গিয়ে অনাথ আশ্রমে রেখে আসলো। তার মা কত না জানি কি কষ্ট করে সেই সন্তানকে মানুষ করেছিল, একটিবারের জন্য ভাবলো না। তার কারণ তার হৃদয়টা পাথরের মতো কঠিন হয়ে গেছে। আরও অনেক কাজ আছে যেগুলো করার পরে মানুষের হৃদয় রোগাক্রান্ত হয়ে গেছে, পাথরের মতো কঠিন হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের হৃদয় নরম করতে হবে, হৃদয় নরম করার কৌশল অবলম্বন করতে হবে। পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ সেই পথ পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, সেই পথ পদ্ধতি অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পাপের মধ্যে নিমজ্জিত হওয়ার কয়েকটি কারণ তুলে ধরব। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অত্যাকু দুনিয়া অত্যাকু নেশা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক জায়গায় দুনিয়ার ফিতনা, আর এক জায়গায় হচ্ছে নারী ফিতনা। এই সব কারণে আমরা পাপের সাথে নিমজ্জিত। প্রথম নম্বর হচ্ছে কারণ হচ্ছে নারীদের কারণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ছেড়ে যাচ্ছি এমন এক বস্তু যা তোমাদের থেকে, এর থেকে ভারী, এর থেকে ভয়ঙ্কর জিনিস, এর থেকে ভয়ঙ্কর ফিতনা আমি ছেড়ে যাচ্ছি না, সেটা হচ্ছে নারী। এই নারী ফিতনা সব থেকে ভয়ঙ্কর ফিতনা। আপনার ইমান আমল ইবাদত সব নষ্ট করে দিতে পারে নারী। এই এমন এক নারী, এক হাসিতেই সব কিছু ভুলিয়ে দিতে পারে। এই নারী ফিতনা হচ্ছে সব থেকে ভয়ানক ফিতনা। এই ফিতনার মধ্যে আমরা জর্জরিত, নারী ফিতনার সাথে জর্জরিত। ফোনে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে নারীদের সঙ্গে ফোন আলাপ চলছে, কথাবার্তা চলছে, চ্যাটিং চলছে, কত না জানি চলছে। এই সব করে আমরা পাপের সাথে নিমজ্জিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে নারীর ফিতনা ছিল বানি ইসরাঈলদের মধ্যে। এই বানি ইসরাঈলরা নারী ফিতনার কারণে ধ্বংস হয়ে গেছিল। সম্মানিত উপস্থিতি, এই নারী ফিতনা সমাজে এত কেন, তার কারণ আমরা খুঁজে বার করলে ইনশাআল্লাহ খুঁজে পাবো। আমরা নিজেরাই দায়ী এখানে। নারী ফিতনার মূল কারণ হচ্ছে আমরা। তার কারণ আমাদের যেই সব মা বোনেরা আছে, ছোট থেকে বড় হচ্ছে, তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ফরজ। এই জ্ঞানটুকু আমাদের সন্তানকে, আমাদের মা বোনদেরকে আমরা দিতে পারিনি। সেই কারণে তারা বেহায়া, এই নির্লজ্জতা এই সমাজে অহরহ ঘুরে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই নারী ফিতনার ব্যাপারে, যে নারীরা এমনভাবে সমাজের বুকে চলাফেরা করছে, তাই দেখে যুবকেরা, মানুষেরা পাগল হয়েছে, পাপের সাথে নিমজ্জিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে না, আরিয়াতুন, উলঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার যুগে ছিলই না, এমন যুগে এমন নারীর আবির্ভাব হবে, নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। দেখুন আজকে বিভিন্ন গ্রামের মোড়ে মোড়ে দোকান আছে, সেই দোকানে বাজার করতে আসছে নারীরা, এমন ড্রেস পোশাক পরে আসছে যা পরেও মনে হচ্ছে উলঙ্গ। নাইটি পরে আসছে, উঁচু নিচু সব বোঝা যাচ্ছে, টাইট ফিটিং লেগিংস, একটা ওপরে একটা জামা পরেছে, ওড়না নেয়নি, সমস্ত কিছু বোঝা যাচ্ছে। স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, ওয়াই পরে সমস্ত কিছু উঁচু নিচু বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ড্রেসের ব্যাপারে বলছেন যে আমার পরে এমন এক লোকেদের আবির্ভাব হবে যারা কাপড় পরেও উলঙ্গ দেখাবে। সম্মানিত উপস্থিতি, এই নারী ফিতনার মূল কারণ হচ্ছে আমরা, যারা আমরা প্রবাসে খাটি, প্রবাসে আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য যাই, টাকা পয়সা কামানোর জন্য যাই,
এই কারণে আমাদের নারী ফিতনা সমাজে এত বেশি। আপনাদের এই এলাকায় কেমন তা জানি না, আমাদের এলাকাতে আমাদের ওইদিকে সব থেকে সৌদি উপবাসী বেশি, সৌদিতে টাকা বেশি, প্রত্যেক বাড়িতে 1 থেকে 2 জন করে সৌদি, প্রত্যেক বাড়িতে। এবার কিরকম ভাবে ফিতনা সমাজে গ্রাস করছে সেটা আপনাদেরকে তুলে ধরছি। গার্জেনের দোষ আছে এখানে, যে বিদেশ যাচ্ছে তার দোষ আছে, নিজের স্ত্রীরও দোষ আছে, টোটাল গোটা ফ্যামিলির দোষ আছে। তার কারণ হচ্ছে যখন সন্তান বাড়তে শিখেছে, বড় হয়েছে, ক্লাস 9-10-এ কেবলে উঠেছে, মা বাপ বলছে, চাপ দিচ্ছে যে বিদেশ যা, বিদেশে অনেক টাকা। আরে পাশের বাড়ির ছেলেটা তোর থেকে বয়সে অল্প 1-1 বছরকার ছোট, আরে বাইরে গিয়ে সৌদি গিয়ে লাখ লাখ টাকা কামাই করে 2 তলা বাড়ি, টাইলস লাগা, বুলেটে ঘুরে বেড়াচ্ছে, রয়্যাল এনফিল্ডে। তুই কি করলি? যুবকের টেনশন ঢুকে গেল, তাই তো আমি কি করলাম? যুবকের আর পড়ায় মন বসছে না, আমাকেও টাকা ইনকাম করতে হবে। সেই যুবকও নাগরিকত্ব সৌদি আরবে গেলে 18 বছরের নিচে পাসপোর্ট হয় না। যুবক কি করেছে? আধার কার্ডে ডেট অফ বার্থ বাড়িয়ে, বয়স বাড়িয়ে, ডেট অফ বার্থকে কমিয়ে, বয়স বাড়িয়ে পাসপোর্ট করে তারপরে সেই যুবক বিদেশ গিয়েছে। বিদেশ যাওয়ার পরে 2 বছর 4 বছর বিদেশ খেটেছে, ছুটি থেকে বাড়ি এসেছে, আবার গিয়েছে, আবার ছুটি থেকে বাড়ি এসে সেই যুবক বিয়ে করেছে। কতদিন ছুটি দেয় বিদেশ থেকে? মাত্র 2 থেকে 3 মাসের ছুটি। যুবক এসে বিয়ে করেছে, বিয়ে করার পরে সন্তান নেয়নি, কিছুদিন স্ত্রীর কাছে ছিল, 1 থেকে 2 মাস যে কয়দিন ছুটিতে বাড়ি এসেছিল সেই কয়দিন যুবক তার সঙ্গে সঙ্গ কাটিয়েছে। একজন নারীর যতক্ষণ না পুরুষের ছোঁয়া যতক্ষণ না পাবে ততক্ষণ ঠিক থাকবে। যখনই একজন নারী পুরুষের ছোঁয়া পাবে তখনই ওই নারী বাঁকা পথে চলে যাবে। যখনই পুরুষের ছোঁয়া যখন পাবে তখনই নারী অপকর্ম করবে। সেই পুরুষের ছোঁয়া পেয়েছে, 1-2 মাস সঙ্গ থেকেছে, তারপরে সেই যুবক আবার বিদেশ গিয়েছে, বাচ্চা কাচ্চা কিছু নেয়নি, সেই যুবক বিদেশে পড়ে আছে। 1-2 বছর পর আবার আসছে বাড়ি, 1-2 বছর পর বাচ্চা কাচ্চা নিয়েছে, আবার গিয়েছে বিদেশ। দেশে তো কিছু নাই, বিদেশ থেকে বাড়ি এসে কি করবে? রাজমিস্ত্রি নালে ট্র্যাক্টরে খেটে বেড়াচ্ছে, এতে পোষাচ্ছে না। বিদেশের টাকা, লাখ লাখ টাকা, কাঁচা টাকা হাতে নেড়েছে, আর এই দেশের টাকা তার পেট ভরছে না। আবার গিয়েছে বিদেশ, স্ত্রী ভেবে নিয়েছে এটা আমার এটিএম মেশিন। পাড়ার বকাটে যুবক, হাজারো পাড়ায় 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 বকাটে যুবক আছে। ভাবি বলে 1 দিন 2 দিন গিয়েছে, সম্পর্ক হয়ে গেছেন, এবার ঠেকান আপনি। কিভাবে ঠেকাবেন নারী ফিতনা? 1 দিন 2 দিন যাওয়ার পরে সম্পর্ক হয়ে গেছে, ফোন আলাপ হয়েছে, ভাবি ফোন করে বলে এইটা এনে দাও, এই বাজারটা এনে দাও, এটা এনে দাও, সেটা এনে দাও, করতে করতে ভাই ভাবে যে পাড়ার ছেলে ভাইয়ের মতো, কি হবে, এনে দিচ্ছে, আমার উপকার হচ্ছে, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকে। কিন্তু দেখা যাচ্ছে নিজের স্ত্রী নিজের চাহিদা মেটাবার জন্য সেই যুবককে ব্যবহার করেছে, তারপরে সমস্ত কিছু শেষ। তারপরে সেই যুবক আবার বাড়ি এসেছে, আপ ডাউন করতে করতে বিদেশ খাটতে খাটতে বয়স মেলা পেরিয়ে গিয়েছে। এবার আসার পরে ছেলে মেয়ে আবার বড় হয়েছে, এবার ছেলেকে ভালো স্কুলে পড়াতে হবে, টাকা কোথায় পাবে? আবার বিদেশ গিয়েছে। এই সেই করতে ভাবি এখন জেনায় লিপ্ত, ভাবি পাড়া সমাজ সমস্ত কিছু নষ্ট করে ফেলেছে। নারী ফিতনা হচ্ছে এমনটাই। জুলেখার ঘটনা নিশ্চয়ই পড়েছেন, নবী ইউসুফ আসসালাতু ওয়াসসালামকে কিভাবে ফাঁসিয়েছিল, এই ঘটনা আমরা পড়েছি। নারী ফিতনা এতটাই ভয়ানক, সেই যুবকের বয়স অনেক হয়ে গেছে, বাড়ি এসে তার এখন সুগার, বিপি হাই, টেনশন, কোলেস্টেরল হাই, আর কাজ করছে না, কিডনি ড্যামেজ, বিদেশ খেটে আর কিচ্ছু নাই, যৌবন সব কিছু নষ্ট করে ফেলেছে বিদেশ খেটে খেটে। দেশের অবস্থা এইরকমভাবে অহরহভাবে নারী ফিতনা আমাদেরকে গ্রাস করে নিয়েছে। নারী ফিতনাতে সমাজ ধূসরিত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পাপের মধ্যে নিমজ্জিত প্রথম কারণ হচ্ছে নারী ফিতনা। আপনার ছোট থেকে দেখুন, স্কুল লাইফ থেকে একদম বয়স্ক লাইফ পর্যন্ত সবাই নারী ফিতনায় আসক্ত। হয় কেউ প্রকাশ করে, না হয় কেউ করে না। স্কুল কলেজ যান, সব একটা একটা করে জুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি সার্ভে করে দেখুন, এই তো কিছুদিন আগে ওই ভিডিও করে কারা, যাই হোক, এরকম একটা খারাপ ভিডিও ভাইরাল হয়েছিল। এইটা নিয়ে সব আলেম ওলামাই সতর্ক করছেন। তার কারণ ওই যেই ছেলেটা খারাপ ভিডিও করেছে সে বলছে আমার গার্লফ্রেন্ড, একদম প্রকাশ্যভাবে। তাহলে তারা কিরকম ভাবে সমাজটাকে নষ্ট করেছে? আমি যতদূর জানি ওদের ভিডিও বাচ্চা ছেলেপেলেরা থেকে তারা কি শিখবে বলুন? তাদের কাছ থেকে কি নেবে? তারা সমাজটাকে ধ্বংস করে ফেলেছে। আর আমরা ছোট বাচ্চাদেরকে ফোন দিয়ে আমরা তাদেরকেও ধ্বংস করে ফেলেছি। আমাদেরকে এখান থেকে সতর্ক হওয়া দরকার, তাদেরকে বয়কট করা দরকার, তাদেরকে একদম ছেড়ে ফেলে দেওয়া দরকার নিজের সন্তানের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, কিন্তু পারে না, আমরাই তো নিজেরাই দেখি, তা কিভাবে সন্তানকে বারণ করতে পারবো? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে পাপের সাথে নিমজ্জিত হওয়ার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া ইউজের কারণে আমরা পাপের সাথে নিমজ্জিত। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই কয়টা জায়গাতে আমরা
হয় ইউটিউবে না হলে ফেসবুকে রিলস দেখি, সারাদিন কাজ নেই, কেউ ব্যবসা করে দোকানে বসে আছে, মোবাইলটা বার করে রিলস দেখছে। ওই আয়াতটা, যে আয়াতটা আমি পড়েছিলাম, ওই আয়াতটা দিয়ে ইনশাআল্লাহ গোটা বক্তব্য শুরু হবে। রিলস দেখছে, এখন টাইম পাস করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। তাদের হৃদয়টা কঠিন হয়ে গেছে, পাথরের থেকেও কঠিন। সেই কারণে রিলস দেখছে, বেগানা নারী চলে আসছে, বেগানা নারী আসছে, গান আসছে, গান বাজনা আসছে, অথচ তার হৃদয়টা একটুকু নাড়া দেয় না যে এটা গান বাজনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমিনান নাসি মান ইয়াস্তারি লাহুল হাদিস লিউদিল্লাহ আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহু হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছে। আজকে হাজারো যুবক, হাজারো মানুষ সোশ্যাল মিডিয়ায় আসক্ত, সোশ্যাল মিডিয়ায় আপনার পেজ ক্রিয়েট করে ভিডিও বানাচ্ছে, মিটআপ সিটআপ কি করছে, গান বাজনার সাথে নিযুক্ত, ফুলের ভালোবাসায় বসে। এরা সকলেই জোকার আমার কাছে, একটা জোকার এরা, যারা সোশ্যাল মিডিয়ায় আং বাং ছাং ভিডিও বানাচ্ছে আর ফেসবুকে ছাড়ছে আর ফলোয়ার্স বাড়াচ্ছে, টাকা কামাবার জন্য প্রত্যেকদিন ছবি ছাড়ছে, টাকা কামানোর জন্য প্রত্যেকদিন ভিডিও ছাড়ছে। এই ইনকাম তো হারাম। তারপরেও এরা যখন নিজের ভিউজ বাড়ছে না, নিজের যখন আপনার অ্যাকাউন্ট গ্রো হচ্ছে না, তখন নিজের স্ত্রীটাকে এই পথে নামিয়ে দিচ্ছে। একজন তো তাদের স্ত্রী ছোট ছোট দেশ পড়ে সব বার করে দিতে ও দেখাচ্ছে, এদের লজ্জা লাগা দরকার। প্রত্যেকটা এরা হচ্ছে একদম নোংরা শ্রেণীর মানুষ, জোকার এরা। তার কারণ এরা সোশ্যাল মিডিয়াটাকে এমনভাবে গ্রাস করে নিয়েছে। আজকে প্রত্যেকটা যুবকের দেখছি একটাই টেন্ডেন্সি, একটাই চিন্তা চেতনা যে ফেসবুকে একটা বড় অ্যাকাউন্ট করতে হবে, ফলোয়ার্স বাড়াতে হবে, ভিউজ বাড়াতে হবে, তারপরে ইনকাম হবে। আর তাই করছে সবাই মিলে। দেখছি একটা গ্রামের অনেকজন জোকার এক জায়গায় জড়ো হয়েছে, যে মিটআপ বলে একটা কি একটা প্রোগ্রাম করছে, সেখানে গিয়ে দেখছি সব জোকারগুলো এক জায়গায় যে ভিডিও বানাচ্ছে। হাই গাইস, হাই গাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছে, ওমিনান নাসি মান ইয়াস্তারি লাহুল হাদিস। এরা কঠিন আযাবের সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিউজিককে হারাম করেছে, তারপরেও বিভিন্ন ওদের ভিডিওর মাধ্যমে মিউজিক ভরা থাকে। বিভিন্ন প্রত্যেকটা ভিডিও ওদের মিউজিক ছাড়া ভিডিও হয় না। আজকে প্রত্যেকটা জায়গায় সোশ্যাল মিডিয়া এমনভাবে গ্রাস করেছে, বিয়ে বাড়িতে গান বাজনা ছাড়া বিয়ে হচ্ছে না, অনুষ্ঠানে গান বাজনা ছাড়া অনুষ্ঠান হচ্ছে না, অনুষ্ঠান মনে হচ্ছে ওয়াসার ওয়াচল, গান বাজনা ছাড়া অনুষ্ঠানই একদম পূরণ হচ্ছে না। যে কি জানি নাই মনে হচ্ছে গান বাজনা ছাড়া। এমনভাবে আমাদেরকে এই গান বাজনা, এই সোশ্যাল মিডিয়া ফিতনা আমাদেরকে গ্রাস করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সোশ্যাল মিডিয়া ফিতনা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে এর সঙ্গে রিলেটেড আরেকটা ফিতনা, যেটার কারণে আমরা বেশিরভাগ মানুষ পাপের মধ্যে নিমজ্জিত, সেটা হচ্ছে সোর্স অফ ইনকাম। এই ইনকামের ক্ষেত্রটা আমাদেরকে বেছে নিতে হবে। অনেক মানুষ আছে সোশ্যাল মিডিয়া থেকে হারাম টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা, তাই দেখে অন্যজনের আর ঘুম হচ্ছে না, আমাকেও করতে হবে, এই চিন্তা চেতনা নিয়ে সেও দিন রাত এর পেছনে ছুটে সব সময়কে অপচয় করছে। ইনকাম কিভাবে করতে হবে? ইনকাম মানুষ এমনভাবে করছে যে হারাম আর হালাল এই দুটো আর যাচাই বাছাই করে না। মনে রাখবেন, যদি হারাম ইনকাম যদি 1 লাখ টাকায় যদি ঘন্টায় যদি কামানো হয়, আর যদি হালাল ইনকাম যদি 1 টাকায় ঘন্টায় কামানো হয়, এটাই হচ্ছে সব থেকে শ্রেয়, এটাই হচ্ছে শান্তির বিষয় যে 1 টাকা আপনি হালালভাবে কামিয়েছেন। হারাম টাকা কোনোদিন স্থায়ী থাকে না, হারাম টাকা কোনোদিন পুঁথিগত থাকে না। এই হারাম ইনকাম ঠিক আপনার একদিক দিয়ে বেরিয়ে যাবে। আপনি হারাম ইনকাম করছেন, ঠিক একদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বার করে নেবে। এমন আপনার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ ব্যাধি দিয়ে দেবে যে আপনি যে কামিয়েছিলেন তার থেকে বেশি আপনাকে ঢালতে হবে তার মধ্যে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইনকামের ক্ষেত্রে আমাদেরকে হারাম হালাল এই দুটো যাচাই বাছাই করতে হবে, তাহলে আমরা এই পাপ থেকে বেঁচে থাকতে পারবো। এই কয়টা কারণে, আরও কারণ রয়েছে, এই বিশেষ কারণগুলোর মধ্যে আমরা বেশি পাপের সাথে নিমজ্জিত। নারী ফিতনা, এই টাকা পয়সা ইনকাম, আর এই সোশ্যাল মিডিয়া। বেশিরভাগ মানুষ গুনাহ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন বর্তমান অবস্থা। তারপরে তো আমল ইবাদত তো আছেই, যে আমরা দৈনন্দিন জীবনে কতটুকু আমল ইবাদত করছি সেই চিন্তা চেতনা আমাদের হৃদয়ের মধ্যে নেই, যে আমি যে আমল ইবাদত করছি না, আমল ইবাদত ছাড়াই জীবনটাকে অতিবাহিত করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবে, এই চিন্তা চেতনা আমাদের হৃদয়ের মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, যারা এই চিন্তা চেতনা করে, এই চিন্তা ভাবনা করে, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধেয়ে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অগাধ বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আমার বিচার করবে, এই সমস্ত খুঁটিনাটি বিষয় যে চিন্তা ভাবনা করে চলাফেরা করে, তার কাছে স্বয়ং ফেরেশতা নাজিল হবে।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরুল বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সেই সমস্ত মানুষরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমল ইবাদত করেছে এবং বলে যে আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব হচ্ছে আল্লাহ এবং তার উপরে অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়, স্বয়ং ফেরেশতা নাজিল হয় এবং তাদেরকে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, আবশিরুল বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল আজকে তোমরা তা গ্রহণ করো। তাহলে কিসের টেনশন? মুমিনদের কোনো টেনশন নেই, কারণে বক্তব্যের শুরুতেই বলেছি মুমিনদের হাতিয়ার হচ্ছে ইমান। ইমান যদি সঠিক থাকে, ইমান যদি তাজা থাকে, মুমিনদের কোনো ভয় নেই। স্বয়ং ফেরেশতা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ইমান ঠিক করতে হবে, ইমানকে বাড়াতে হবে, ইমানের জজবা আমাদের হৃদয়ের মধ্যে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, মানুষ পাপের সাথে নিমজ্জিত কেন, এই বক্তব্যে আমরা বেশ দু চারটি পয়েন্ট শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বোঝাতেন অল্প কথাতে, অল্প কথায় মানুষকে বোঝাতেন, বেশি সময় নিতেন না, অল্প সময়ে মানুষকে বোঝাবার চেষ্টা করতেন। সলফে সালিহিনদের নীতিও এটা, বড় বড় আলেমগণ তিনারাও এটা করছে। জুম্মার খুতবা খুব একটা লম্বা করা উচিত নয় এবং বড় বড় আলেমগণ তিনারাও খুব একটা জুম্মার খুতবা লম্বা করে না, 20 থেকে 25 মিনিট, এটাই আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। রাজির সময় বেশি হয়ে যায়, কথা প্রসঙ্গে বিষয় কমপ্লিট করার ক্ষেত্রে লম্বা হয়ে যায়, কিন্তু এটা করা উচিত নয়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসিত করবে, প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করবে সেই দায়িত্ব থেকে আমরা কতটুকু নিজের দায়িত্ব পালন করছি, পরিবারের ওপরে, নিজের ওপরে, নিজের নফসের ওপরে কতটুকু আমরা দায়িত্ব পালন করছি দেখার বিষয়। আমরা জ্ঞান উপদেশ সকলকে দিতে পারি, কিন্তু আমরা নিজে আমল কতটুকু করতে পারি দেখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি না নিজে যা করো না অপরকে সেটা বলো না, আগে নিজে আমল করতে হবে, তারপরে অপরকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আমল ইবাদতকে শুধরাতে হবে। যতগুলো সমাজে পাপ আছে করে বেড়াচ্ছি, সমস্ত পাপগুলোকে বর্জন করতে হবে, ফেলে দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে। তুবু ইলাল্লাহ, তওবা করতে হবে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, যেই তওবার কোনো বিকল্প পথ নেই, যেই তওবার কোনো বিকল্প পথ হয় না, সেই তওবা তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে করতে হবে। তাহলে এই সমস্ত পাপগুলো আমরা যারা নিমজ্জিত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপগুলো দূরীকরণ করে দেবে এবং হৃদয়কে নরম করে দেবে। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা শ্রবণ করছিলাম, সেই আলোচনার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিকমা দান করেন, যাতে আমরা যে পাপগুলো করছি সেই পাপগুলোকে বর্জন করে দিয়ে একটা সুন্দর জীবন, আমরা সুন্দর আমাদের জীবনযাত্রা শুরু করতে পারি। সাংসারিক জীবন থেকে একদম পরলৌকিক জীবন পর্যন্ত আমাদের সুন্দর হয়, সেই তৌফিক দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেন। এবং শয়তানের প্ররোচনায় কখনো পড়া যাবে না। শয়তানের প্ররোচনায় ইমান আমল সব কিছু নষ্ট করা যাবে না। তার কারণ শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ ক্ষমতা চেয়ে নিয়েছেন, যেই ক্ষমতা কাল কিয়ামতের মাঠে প্রয়োগ করবেন। সূরা ইব্রাহিমের মধ্যে 11 থেকে 1 নম্বর পড়া শুরু করবেন। এই যে এতগুলো পাপের সাথে নিমজ্জিত আছে, যা হবে পরে দেখা যাবে, এখন তো করে নেই। শয়তান এই অসসা হৃদয়ের মধ্যে দিচ্ছে, আরে বিড়ি খেছিস খা, পরে দেখা যাবে, জিনা করছিস কর, পরে দেখা যাবে, হারাম খাচ্ছিস খা, পরে দেখা যাবে। এই চিন্তা, এই কুমন্ত্রণা আমাদের হৃদয়ের মধ্যে শয়তান দিয়ে থাকে, অহরহ প্রত্যেক মানুষকে দিয়ে থাকে এবং তা আমরা করে বেড়াই। কাল কিয়ামতের মাঠে 2টি দল হবে, এক হবে জান্নাতি আর এক হবে জাহান্নামী। যারা কামিয়াব হয়েছে এক দল হবে, যারা কুলসিত হৃদয় তাদের আরেক দল হবে এবং তারা চেয়ে থাকবে শয়তানের দিকে হাঁ করে। যখন ঘোষণা হয়ে যাবে সমস্ত কিছু, জান্নাত আর জাহান্নাম ফাইসালা হয়ে যাবে, 2টি দল উপস্থিত থাকবে, তখন শয়তান ইবলিস এই যে কাঠগড়া, এইরকম একটা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে, জ্বলন্ত আগুনের কাঠগড়া, এবং মানুষ তার দিকে হাঁ করে চেয়ে থাকবে। কিয়ামতের মাঠে মানুষ হাঁ করে চেয়ে থাকবে এবং তারা মনে করবে শয়তান ইবলিস মনে হয় আমাদের সাফায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুপারিশ করবে, হে আল্লাহ এই বান্দাদেরকে জান্নাতে দাও, এই কথা মনে হয় ইবলিস বলবে। এই রকম চিন্তা চেতনা তাদের থাকবে এবং হাঁ করে চেয়ে থাকবে। ইবলিস কয়েকটি কথা বলবে, তার মধ্যে আপনাকে 1-2টি কথা। শয়তান ইবলিস
তাদেরকে বলবে যারা জাহান্নামী হবে, যারা শয়তান ইবলিসের দিকে হাঁ করে চেয়ে থাকবে, তাদের উদ্দেশ্যে বলবে, দেখো আমি তোমাদেরকে কোনো দিন হাত ধরে আমি পাপ করতে নিয়ে যাইনি, জেনার আড্ডাখানায় আমি নিয়ে যাইনি, মদের আড্ডাখানায় আমি নিয়ে যাইনি, এই হারাম কাজ করো এটা আমি করাইনি, তোমাদের হাত ধরে হৃদয়ের মধ্যে কুমন্ত্রণা দিয়েছিলাম, তোমরা সেটা শুনে সে পাপ করেছে, অতএব তোমরা জাহান্নামে যাবে, আমার কিছু করার নেই, আমি তো যাব তোমরাও যাবে, আমার কিছু করার নেই। শয়তান ইবলিস বলবে, সেদিন ইনকার করবে, যে শয়তানের প্ররোচনায় পড়ে আমাদের আমল ইবাদত সব নষ্ট করে দিচ্ছি, সেই শয়তানের প্ররোচনায় পড়ে সেই শয়তান এই কথা বলবে কাল কিয়ামতের মাঠে, আমি কিছু করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের বেড়া জাল থেকে আমরা বেরিয়ে এসে সঠিক একটা জীবনযাত্রা শুরু করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, এই প্রার্থনা, হে আল্লাহ, যে কথাগুলো বললাম ফার্স্ট আমাকে এবং এই যে মানুষগুলো শ্রবণ করলো সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা ইহকাল থেকে পরকাল গমন করেছে তাদের ত্রুটি বিচ্যুটিগুলোকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা দুনিয়ার বুকে অসুস্থতায় রয়েছে তুমি তাদেরকে শীঘ্রই শেফা দান করে তাদের সুস্থ সবল একটা জীবন দান করুন, যাতে তোমার ইবাদত করতে পারে। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.